আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ছাত্র ভাই ও বোন, আজকে আমাদের পড়া হচ্ছে সূরা ফালাক। ভালো করে খেয়াল করতে হবে, সুন্দর করে খেয়াল করতে হবে। আমি বানান করে করে পড়তেছি, আমার সাথে সাথে পড়তে হবে, মিলাইতে হবে, ঠিক আছে? সূরাটা ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ। দেখেন এখান থেকে সূরা ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, এখানে উচ্চারণটা হবে কফ মোটা কুল, হামজা জবর আ, আ হামজা জবর আ, এমন হবে না, টান দেওয়া যাবে না। কুল আ, আইন ওয়াও পেশ উ, হলকের মধ্যখান থেকে গলার মাঝখান থেকে উচ্চারণ হবে উ। কুল আউ, জাল পেশ জু, জু নরম হবে জিব্বার আগা দুই দাঁতের আগা থেকে। কুল আউযু, বাজের বি, বান নিচে জের উচ্চারণ হবে বাজের বি। কুল আউযু বি, রবা জবর রব, বা লাম জের বিল, এখানে র বা হরফকে ধরবে, বা আবার লাম হরফকে ধরবে, তাহলে বি রব্বিল। কুল আউযু বি রব্বিল, কুল আউযু বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কফ জের কি, বি রব্বিল ফালাকি। ওয়াকফ হওয়ার কারণে উচ্চারণটা কেমন হবে দেখেন। কুল আউযু বি রব্বিল ফালাক, ফালাক, এমন কলকলা করে পড়তে হবে। আবার খেয়াল করেন, কুল আউযু বি রব্বিল ফালাক, ফালাক। মিং, এখানে গুন্না হবে, মিম নুন জের মিং, নুন সাকিনের বামে শিন আসছে, শিন ইকফার হরফ, এখানে নাকের ভিতর লুকায়া পড়িতে হবে। মিং, শিন র জবর শার, র জের রি, মিং শাররি, এইখানে র হরফটা পাতলা হবে। মিং শাররি, এমন যেন না হয়, অনেকেই এভাবে পড়ি, মিং শাররি পাতলা হবে, খেয়াল করতে হবে। মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, খলা ক। ওয়াকফ হওয়ার কারণে কি হবে, মিং শাররি মা খলাক, লাস্টে কলকলা, মিং শাররি মা খলাক। প্রথম থেকে দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিং, এখানে গুন্না সেম ইকফার গুন্না, ওয়া মিং, শিন র জবর শার, র জের রি, ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি। গাইন আলিফ জবর গ, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এখানে কি এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। ওয়া মিন শাররি গ, সিন জের সি, কফ দুই জের কিন, এখানে কফ, কফ দুই জের কিন। ওয়া মিন শাররি গাসিকিন, হামজা জের ই, জাল আলিফ জবর জা, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান। ওয়া মিন শাররি গাসিকিন ইযা, ইযা নরম। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা, অক্ফ করিলে ওয়া কবে, কলকলা, ওয়া কবে, বা নিচের দিকে। এখন পুরো একসাথে দেখেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব, খেয়াল করছেন? হ্যাঁ, এরপরে দেখেন, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, এখানেও গুন্না সেম ইকফার গুন্না। ওয়া মিং, শিন র জবর শার, র নুন জের রিন পাতলা। ওয়া মিন শাররিন, গুন্না দেখেন, ওয়া মিন শাররিন, নুন এই ফা হরফকে ধরবে, নুন ফা জবর নাফ, ফার উপরে খারা জবর, এক আলিফ টান, ফা খারা জবর ফা। ওয়া মিন শাররিন নাফা, সা খারা জবর সা, এখানে এক আলিফ খারা জবর নাফাসা, দুটোটা টান হবে। ওয়া মিন শাররিন নাফাসা, তাজের তি, নাফাসাতি। এখন এখান থেকে দেখেন, ওয়া মিন শাররিন
নাফাসাতি, ফা লামজের ফিল, এখানে এই ফা লামকে ধরবে, ফা লামজের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, দাল জের দি, ফিল উ কদি, ফিল উ কদি, অক্ফ করিলে কি হবে? ফিল উ কদ, ফিল উ কদ, দাল কলকলা নিচের দিকে। এখন পুরোটা একসাথে দেখেন, ومن شر النفاثات في العقد, দেখেন পুরোটা আবার একসাথে দেখেন, ومن شر النفاثات في العقد, عقد, লাস্ট ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, এখানেও কি গুন্না ইকফার, ওয়া মিন, শিন রা জবর শার, রা জের রি, ওয়া মিন শাররি, ভালো করে খেয়াল করেন, ওয়া মিন শাররি, হা আলিফ জবর হা, গলার মাঝখান থেকে হা, সিন জের সি, ওয়া মিন শাররি হাসি, ওয়া মিন শাররি হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, এখানে উচ্চারণটা হবে, এখান থেকে দেখেন পুরোটা একসাথে, ওয়া মিন শাররি, এখানে র কিন্তু পাতলা হবে, ওয়া মিন শাররি হাসিদিন, হা গলার মাঝখানে চাপ দিতে হবে, হাসিদিন, হামজা জের ই, জাল আলিফ জবর দা, ইদা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, এখানে হাসাদা অক্ফ হওয়ার কারণে উচ্চারণটা হবে হাসাদ, হাসাদ। এখন পুরো আয়াতটা একসাথে দেখেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ইযা হাসাদ, ঠিক আছে? এখন একসাথে দেখেন পুরো সূরাটা, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق, فلق, من شر ما خلق, ومن شر غاسق إذا وقب, ومن شر النفاثات في العقد, ومن شر حاسد إذا حسد, ঠিক আছে? তাহলে পুরো সূরাটা ভালো করে খেয়াল করবেন, সুন্দর করে আমি যেভাবে বানান করছি আমার সাথে সাথে বানান করে শিখে নেবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আমাদের নতুন চ্যানেল ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে পড়ার জন্য। আসসালামু আলাইকুম।